সমস্ত কোরআনের হাফিজগুলোকে কতল করা হলো, কোরআনের সমস্ত আলিমদেরকে যখন নাকি ধ্বংস করে দেওয়া হলো, আবু বকর কান্দে, ওমর কান্দে। এইবার আবু বকর ওমরকে জিজ্ঞাসা করে, ভাই আমার তুমি কেন কান্দো? এইবার ওমর বলতেছে, ভাই আবু বকর, এই কোরআন হলো ইসলামের 1 নম্বর প্রমাণ। কোরআন হলো ইসলামের 1 নম্বর প্রমাণ। কোরআন আজকে নাই। মানুষকে যারা কোরআন পড়া জানতেন তাদেরকে কতল করছে, কোরআনগুলো আগুনে জ্বালাই দেওয়া হয়েছে। আজ কি উপায় হবে মুসলমানকে বেইজ্জতি করার সময় সুযোগ হয়েছে। চলো কোরআন কোন জায়গায় পাওয়া যায়, কার কোরআন, কে কোরআনের হাফিজ আছে, সেই জায়গায় আমাদের খুঁজতে হবে। وقال النبي صلى الله تعالى عليه وسلم في موضع آخر: من قرأ القرآن وحفظه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد استوجب النار أو كما قال عليه الصلاة والسلام। হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, ইযা আরাদা আবদি আন ইয়ামালা সাইয়্যা ফালা তাকতুবুহা হাত্তা ইয়ামালাহা ফাকতুবুহা লাহু বিমিসলিহা ওয়া ইযা আরাদা আবদি, যখন কোনো ব্যক্তি, যখন কোনো বান্দা একটা গুনার কাজ করার জন্য ইচ্ছা করে, গুনার কাজ করার জন্য ইচ্ছা করে, ফালা তাকতুবুহা, তার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না, তার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না। ফাইন আমিলাহা, যখন গুনাহটা করে ফেলে, ফাকতুবুহা লাহু বিমিসলিহা, একটা গুনাহ আল্লাহ পাক তার আমলনামায় লেখে, এর বেশি লেখে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় মেহেরবান, এত বড় দয়াশীল। ইচ্ছা করলে আল্লাহ পাক একটা গুনাহ করার সাথে সাথে 1000 গুনাহ লিখতে পারে, কিন্তু লিখলো না। মানুষকে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন, যে তোমরা এখনো সময় আছে, আল্লাহর দিকে অগ্রসর হও। ফাইন ওয়াইন তারাকাহা মিন আজালি, যে ব্যক্তিটিকে আল্লাহকে দেখে ভয় করে গুনার কাজটাকে ছেড়ে যায়, ফাকতুবুহা লাহু হাসানা, সাথে সাথে তার আমলনামায় একটা নেকি লেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মক্কার জমিনের ভিতরে যতগুলো মানুষ আছে, সমস্ত কোরআনের হাফিজগুলোকে কতল করা হলো, জিন্দাবাদ করে চলে কোরআনের সমস্ত আলিমদেরকে যখন নাকি ধ্বংস করে দেওয়া হলো। এমন ভাবে বলবেন, আবু বকর কান্দে, ওমর কান্দে, এইবার আবু বকর ওমরকে জিজ্ঞাসা করে, ভাই আমার তুমি কেন কান্দো? তাহলে এইবার ওমর বলতেছে, ভাই আবু বকর, দেখবেন এই দুইটা ব্রেক যত লড়াবে তত 1 নম্বর প্রমাণ। এই দুইটা হলো মানুষের ব্রেক। কোরআন হলো ইসলামের 1 নম্বর। যত লড়াবেন ঠ্যাং তত স্পিড চলবে, ঠিক না বেটি? মানুষকে যারা কোরআন পড়া জানতেন তাদের হাঁটতে পারবে, কোরআনগুলো আগুনে জ্বালাই দেওয়া হয়েছে। আজ কি উপায় হবে? যতই বলি মুসলমানকে আপনারা হলেন আমার ব্রেক, বেইজ্জতি করার সময় শুরু হয়েছে। এখন যদি সিরিজে কোরআন কোন জায়গায় পাওয়া যায়, কামাবো না। কার রাস্তা বলবে কোরআনের হাদিস আছে, সেই জায়গায় আমাদের বুঝতে হবে। বরং সব হচ্ছে না,
কোনো ব্যক্তি একটা নেকির কাজ করার জন্য ইচ্ছা করে, ভাষা বোঝা যায় ভাষা। শিলচর একটা জলসায় গিয়েছিলাম, ওই জায়গায় ওরা ভাবছে যে আমি সেলফি বলতে পারি না। আমারে কয় যে হুজুর ইল্লা কিতা কয় দি, একটা কথাও বোঝা যায় না, কিতা কইছুন হুজুর। তা আমি বললাম এই বাটা কিতা কইতাম, তুই কস না, সেলফি কইতাম না, মোমেন চিকা কইতাম, যেগুলো কইতে বলবি এগুলোই কইতাম। দেখ বেটা কর, এই বেটা মনে হয় ও বেটা বোধ হয় শিলচর করে গেছ না, ভরি নাই বেটা। সেলুটি ভাষা হইল গিয়া এমন এক ভাষা, এগুর সাথে খালি গু লাগান লাগবো, গু। জালালিয়া মাদ্রাসায় যখন ভরি, ধুপড়ি থেকে একজন বাজান গেছে, এইরকম হোটেলে গেছে, যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, আমিও চা খাইতে গেছি, চাচা লাল গু খাইবা না কালা গু খাইবা? চিন্তা করেন, আমার এই জায়গার মানুষ যদি কয় এভাবে রাগত কোনা নাই, কয় বেটা এক ঠাকুরের দাঁত ভাঙ্গা ভালো, আমি গু খাইতে আইছি লিমিটে। এক দেশের ভাষা গুলি, আর দেশের গালি। তাহলে গেলাম চাচা লাল গু মানে লাল মিঠাই আছে, মিষ্টি আছে, লালটা খাইবেন না কালা মিষ্টি খাইবেন, এটা করছি। তাহলে আমাকে বুঝাই বলা লাগবে, আমি গু খাইতে বল। ভাষা আমার ভাষা বুঝতেছেন তো, অসুবিধা তো নাই। ভাষা আল্লাহ নবী বললেন, যারা নাকি একটা নেকির কাজ করার জন্য ইচ্ছা করে, ফালাম ইয়ামালাহা, নেকির কাজটা করে না, শুধু ইচ্ছা করছে, ফাকতুবুহা লাহু বিমিসলিহা, তার আমলনামার সাথে সাথে আল্লাহ পাক একটা নেকি লিখে দেয়। যেরকম সুবহানাল্লাহ। ফাইন আমিলাহা, যখন আমল করে, যখন আপনারা জলসা আসার ইচ্ছা করছেন, একটা নেকি লেখা হয়েছে। ফাইন আমিলাহা, যখন জলসা এসে বসছে, ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 জিরফ, রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নেকি লেখা হয় না, একের থেকে 700টা নেকি আপনার আমার আমলনামায় লেখা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, যারা রাস্তায় আছেন ওদেরকে দাওয়াত দিয়েছি, ওনারা ভাবতেছে দেখি মাওলানা সাহেব কি ওয়াজ করে, সুর বেশি ভালো না, সুর লক্ষ্য করছে। মুরগি যখন ডিম পারে, ওই ডিমগুলো আমাদের মাজানেরা খেয়াল দিয়ে ভালো করে একটা পিড়া বানায়, মানে ডিমগুলো ওখানে বাতে দেয়। সব ডিমের কি বাচ্চা ফুটে? কেন ফুটে না? একই মুরগি, তারই ডিম, কিছু বাচ্চা ফুটে আর কিছু নষ্ট হয়। তার মানে কারণ হলো মুরগির পাখার নিচে যেগুলা ডিম থাকে সেগুলাই বাচ্চা ফুটে, যেগুলা বাইরে থাকে ওগুলার বাচ্চা ফুটে না। আজ এখানে প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে, যারা বাইরে থাকবে তারা হলো পচা আন্ডা, এগুলার বাচ্চা ফুটবো না। সে বলে খারাপ পাইলে জীবনে বাচ্চা ফুটার কোন কোশ্চেনই নাই। কিছু আছে শিকড় খাইবার, বুঝছেন, ওকের মধ্যে দিয়ে একটা দেয়, দেয় না? দেখবেন লক্ষ্য করে, পেট দেখবেন টেমা মাছের টাকা রয়েছে, আর কুটকি ছোট, মাথা দেখবেন হেলমেটের থেকে ডাবলা। যারা শিকড় খায়, যারা মদ খায়, যারা গাঁজা খায়, কিছু মানুষ আছে কয় গাঁজা খাইলে যেটা ভাত খাই গো মানুষ। আচ্ছা, গাঁজার মধ্যে যদি এত ভিটামিন, তাহলে পিছে আমার শিকড় হয় কে? সাইজ হওয়া লাগছে নাকি? তাহলে বিয়া সাইজ হয় কে? কিছু বলা বানাইছে শিকড় খাইবা, এটা কিছুদিন পরে জন্মের দুর্বলা ধরবো, আর কইব যে টুনির মা তোমার টুনি কথা শুনে না। শুনবো কি ভাই, এমন খাওয়া খাইছে ভিতরে শেষ, মিশিং একবারে
ফিরে রয়েছে। এখানে বসলে হাদিস কোরআনের কথা শোনা যাব, নিশ্চয় আল্লাহ নেকি দিবে, শয়তানে চাবি মারতে পারবো না। আর ওখানে কত শয়তানে চাবি মারছে হিসাব ছাড়া। বাজারেরা যারা রাস্তায় আছে, এখনো সময় আছে, আপনারা প্যান্ডেলে আসুন, আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো ইনশাআল্লাহ। আজ দেখেন আমার বাজারেরা ইসলামের প্রতি ভালো করে লক্ষ্য করে কথাগুলো শুনবেন। মুসলমান জাতকে কোন জাতেরা ভালোবাসে না, বাসে রাস্তা ঘাটে যেখানেই যাবেন সেখানেই মুসলমানের বেইজ্জতি। কারণ কি শুনবেন বাজারেরা? কারণ গুলো শুনবেন। কারা কারা শুনবেন না হাত উঠা দেখছেন? সভাপতি আচ্ছা, এবার কারা কারা শুনবেন হাত উঠান। আজ মুসলমানের প্রতি বেইজ্জতি কেন হইল? শোনার দরকার আছে না বাবা? আছে না নাই? প্রত্যেকটা বুজুর্গ, প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা মাদ্রাসার তালিবে ইলম যদি হক্কানি আলিম, হাফিজ এবং ইসলামী রাইটার যদি বানানোর ইচ্ছা আছে, ওই ছেলেটা, ওই পুরুষের পিছনে একজন করে পবিত্র মহিলার দরকার আছে। একজন করে পবিত্র মহিলার দরকার আছে। কারণ হলো ইসলামের মধ্যে মা হলো আমাদের শিক্ষাগুরু। মা যদি নামাজ পড়ে, মা যদি পেশাব পায়খানা করে ঢিলা কলম ব্যবহার করে, মা যদি কোরআন তেলাওয়াত করে খানা পাবে আমাকে খাইতে দেয়, নিশ্চয় আমাদের ভিতরের ইন্দ্রিয়টা পবিত্র হবে। আর এখানে কোরআনের জায়গা নেওয়ার জন্য ইচ্ছা করবে। নামাজ যখন মসজিদে আযান হবে, কল্প যদি পবিত্র থাকে নিশ্চয় নামাজের দিকে আগ্রসর হবে, হবে না? নাই? আর যদি আমার মা, আমার স্ত্রী জীবনে পেশাব পায়খানা করে ঢিলা কুলুক নেয় না, নামাজ পড়বে তো দূরের কথা, নামাজ কি বুঝতো আজ পর্যন্ত অনেক বাজার আছেন বুঝে না। কোরআন তো তেলাওয়াত করবে দূরের কথা, কোরআন দেখলে ভয় করে মনে হয় আর্মি। মানুষ আর্মি দেখলে কিন্তু খুব ভয় করে, করে না? কোরআনটা যে কিতাবটা আজকে পৃথিবীর ভিতরে আল্লাহ পাক এই জন্য দিয়েছেন, মানুষ যাতে বেদিন থেকে দিনের দিকে অগ্রসর হয়, জ্ঞান যাতে অর্জন করতে পারে। কোরআন যারা বেশি বেশি তেলাওয়াত করে তাদের ব্রেন আল্লাহ পাক সাফা করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। সেই কোরআনকে এই মাহফিলের ভিতরে অনেক ভাইজান আছেন, অনেক বাবাজান আছেন, এখনো কোরআনকে স্পর্শ করে দেখেন নাই, কোরআনকে ধরে দেখেন নাই। আছে না? আছে না? আছে। যারা কোরআনকে ধরেন না এখন পর্যন্ত, তারা মুকাম্মাল মুসলমানের মধ্যে আজও ঢুকতে পারে। কারণ হলো আল্লাহ পাক বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনকে ধরো না, স্পর্শ করিও না যখন তুমি পবিত্র হবে। তুমি ধরো নাই আজ পর্যন্ত পবিত্র হতে পারো। সেই কোরআনের উচ্চরিত, সেই কোরআনের উচ্চ শিক্ষা, সেই কোরআনকে রিসার্চ করে পড়ার জন্য এই রকম মেধাবী একটি বিরাট একটি মাদ্রাসার দরকার আছে না নাই? আছে না নাই? সরকারি ডিপার্টমেন্টের যেগুলো মাদ্রাসা সেগুলো তো বন্ধ। এখন যদি এগুলো বন্ধ করে, ইসলাম এক সেকেন্ডও থাকবে না। ফুটবলের মতন ছড়াবে, মুসলমানকে যেখানে সেখানেই বেইজ্জতি করবে, মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না। কথাটা ভুল বললাম? খারাপ পাইতেছেন বাজানেরা? একটা কথা চিন্তা করবেন, কওমি মাদ্রাসা যেগুলো আছে এগুলো তো কোনো সরকারি ডিপার্টমেন্টের মাদ্রাসা নয়। এগুলো হলো আমার আপনার অনুদানে চলবে। 1400 বছর আগে যারা নাকি কোরআনের মেহনত করতে গিয়ে গলা কাটা মুরগি
মতন একেবারে জায়গায় জায়গায় সাহাবীরা জীবন কুরবানি করে দিয়েছেন। তারা স্ত্রীকে বিধবা করেছেন, মা ও বাবাকে ছেড়ে সন্তানকে ইতিম করে কোরআনকে পৃথিবীর ভিতরে ধরে রাখছেন। সেই জন্য আজকে মাহফিলে বসার সময় হয়েছে আমাদের। তারা যদি অবহেলা করতেন আজ আমাদের অস্তিত্ব থাকতো না। সেই কোরআনের মাহফিলে বসছি, গতিকে ইনশাআল্লাহ সকলেই আমলের নিয়ত শুনবেন আর কওমি মাদ্রাসার দিকে জীবনের বিনিময়ে হলেও লক্ষ্য দিয়ে সেই মাদ্রাসাকে জিন্দা রাখবেন। তারপরে সেই ইসলামের লাভ হবে, মুসলমানের অস্তিত্ব হবে, তারা শান্তিতে থাকতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইজান, আবু বকর আমার একদিন মক্কার জমিনের ভিতরে সমস্ত কোরআনের হাফিজগুলোকে কতল করা হলো। কোরআনের সমস্ত আলিমদেরকে যখন নাকি ধ্বংস করে দেওয়া হলো, আবু বকর কান্দে, ওমর কান্দে। এইবার আবু বকর ওমরকে জিজ্ঞাসা করে, ভাই আমার তুমি কেন কান্দো? এইবার ওমর বলতেছে, ভাই আবু বকর, এই কোরআন হলো ইসলামের এক নম্বর প্রমাণ। কোরআন হলো ইসলামের এক নম্বর প্রমাণ। কোরআন আজকে নাই। মানুষকে যারা কোরআন পড়া জানতেন তাদেরকে কতল করছে, কোরআনগুলো আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আজ কি উপায় হবে মুসলমানকে বেইজ্জতি করার সময় সুযোগ হয়েছে। চলো কোরআন কোন জায়গায় পাওয়া যায়, কার কোরআন, কে কোরআনের হাফিজ আছে, সেই জায়গায় আমাদের খুঁজতে হবে। দরকার আছে না বাবা? আছে না তো? এই কথা বলে ওমর আগে আগে যায়, আবু বকর পিছনে পিছনে যায়। হঠাৎ করে এমন একটি সন্তানের সাথে মুলাকাত হয়ে গেল। ওই সন্তানকে জিজ্ঞাসা করলেন, বাজান রে তোমার নামটা কি? উনি বললেন, আমার নাম হযরত সাঈদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর জিজ্ঞাসা করলেন, বাজান তুমি কি কোরআন পড়া জানো? উনি বলল, আল্লাহ যদি ইচ্ছা করে গোটা কোরআন শরীফ আমি বিসমিল্লাহর মতন আমি শুনাইয়া দিতে পারি। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইজান, এইবার ওই সন্তানটাকে যখন ধরে মক্কার জমিনের ভিতরে যখন ওমর নিয়ে আসলেন, সন্তানকে বলল, ছেলে তুমি কোরআন স্টার্ট শুরু করে দাও। এইবার সন্তানটা সূরা বাকারা থেকে যখন তেলাওয়াত শুরু করে দিলেন, আবু বকর কোরআনের আয়াতগুলো লেখা শুরু করে দিলেন, ওমর কোরআনের আয়াতগুলো লেখা শুরু করে দিলেন। লিখতে লিখতে গোটা কোরআন শরীফ যখন আমার গঠিত হয়ে গেল, বিশ্বের কোনায় কোনায় কোরআন শরীফ এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত সেই কোরআন থেকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন, সবাই শুনতে পারেছেন, 2012 গন্ডগোল যখন নাকি শুরু হয়ে গেল, আমার ঘরের নিকট থেকে গন্ডগোল শুরু হয়েছে। আমার বাজানেরা একটা বাড়ির ভিতরে যখন সর্বপ্রথম আগুন লাগানো হলো, বাড়ির ভিতরে অনেক প্রমাণ আছে, অনেক কাগজপাতি, অনেক কিছুই ছিল, কিন্তু আল্লাহর তিনটা কোরআন শরীফ ছিলেন, সমস্ত পুরে খারখার হয়ে গেল। ওই কোরআন গুলো পাখির মতন উড়ে নদীর মধ্যে পড়েছে, তাও পড়ে নাই। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে যদি আমি আপনার মতন সমস্ত মুসলমান যদি কোরআনকে যদি হেফাজত না করি, বিশ্বের মুসলমান শুনে রাখো, জেনে রাখো, কোরআন এরকম একটা জিনিস, মুসলমানের এক নম্বর কোরআন হলো আমাদের প্রমাণ। এই কোরআনের আইন যেই দিন থেকে পৃথিবীর ভিতরে চালু হয়ে যাবে রে মুসলমান, যেই দিন থেকে তোমরা নামাজকে যখন শুরু করে দেবে, যেই দিন থেকে মসজিদ পড়ে পড়ে যখন নাকি জামাতের সহিত নামাজ পড়া আরম্ভ করে দেবে, এই পৃথিবীর ভিতরে আল্লাহ জালিম বাদশাকে ডিলিট করে ইসলামিক বাদশা আল্লাহ নিযুক্ত করে দিবেন। সেরকম সুবহানাল্লাহ।
ঠিক বলছে না রাই? আপনার আমার আমলের প্রতি ভিত্তি করে এই পৃথিবীর ভিতরে আল্লাহ বাদশা নিযুক্ত করে দিবে। কারণ হলো কোকরাঝারের লোকেরা তারা মদ ভাতের সাথে পান্তা বানিয়ে খাইতো। নামাজ কি বস্তু তারা জানতো না, রোজা কি বস্তু তারা বুঝতো না। সেই জন্য দেখেন আল্লাহ পাক তাদেরকে কিভাবে সাইজ করলেন। স্ত্রী বিধবা হলো, কারো মা চলে গিয়েছে, কারো ছোট ছোট ছেলেদেরকে এইরকম পুটির সাথে মা বাবার সামনে বাইরে মারা হয়েছে। ঘিলুগুলো মদকগুলো ছেঁড়া করে দিয়েছে। কত মুসলমানকে মেরে মেরে বাঁশ দিয়ে হালসা বানাইয়া গরম ব্রিজের নদী দিয়ে ভাসাই দেওয়া হয়েছে। রক্তে পানি লাল হয়ে গিয়েছিল। আজ পর্যন্ত মানুষে সেই নদীর মাছ খাইতে ভয় করে। মুসলমান এখনো লজ্জা হয় নাই, এখনো মুসলমানের হুঁশ আসে নাই। মুসলমানের সন্তানেরা দেখবেন পৃথিবীর ভিতরে যে কয়েকটি মদের দোকান আছে, মুসলমানরা যদি না যায়, সম্ভব আমার একটা ইচ্ছা, প্রত্যেকটা মদের গোডাউন বন্ধ হয়ে যাবে। মুসলমানকে সেই মদের গোডাউনকে চালু করে দেখবেন তারাই বেশি বড় লম্বা নাই। ঠিক না বেঠে? আজ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইদেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানওয়ালা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, আর যখন তোমরা জবান দিয়ে কথা বলবে, এই জবানটাকে মজাক বলে মনে করিও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়ে কোরআন পড়ানোর জন্য তোমাকে জবান দেওয়া হলো। সত্য কথা বলার জন্য জবান দেওয়া হয়েছে, মিথ্যা কথা বলার জন্য তোমাকে জবান দেওয়া হয় নাই, মদ পান করার জন্য তোমাকে জবান দেওয়া হয় নাই, মানুষের বেঞ্চবি কথা বলার জন্য তোমাকে আল্লাহ জবান দেয় নাই। বিশ্বের মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, যখন তুমি জবান দিয়ে কথা বলবে, তোমার জবান দিয়ে সত্য কথাগুলো বলো। সত্য কথা বলার জন্য আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন। আর এই জবানকে আমরা কত জায়গায় আমরা এই জবানকে বেজ্জতি করি না বাজা? মিথ্যা কথা বলি, মদ পান করি, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা খাইতে খাইতে জবানকে আমরা অপবিত্র বানিয়ে ফেলেছি। যে জবান দিয়ে আজকে কোরআন দূরের কথা, কলেমাটাও শুদ্ধভাবে জবান দিয়ে আসে। ঠিক না? সূরা ফাতিহা 1000 রোগের ঔষধ। আজ যদি আমি কোটিবার উপরে যদি ঝাড়ফুঁক করি, কোনো কাজে আসে না। কারণ একটাই, আমার জবান ঠিক নাই। মিথ্যা কথা বলতে বলতে জবানকে এমন অবস্থায় পৌঁছাই দিয়েছেন যে জবান দিয়ে যা কিছু বলেন একটাও কাজে আসে না। জবান যদি ওয়াকাজের হতো, কারে হীরার ভিতরে হযরত আবু বকর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। সমস্ত কাফেররা যখন ঘিরাও করেছিল, গর্তের ভিতরে অনেকগুলো ছিদ্র ছিল। সমস্ত ছিদ্রকে বুকিং করার পর একটা ছিদ্র বাকি ছিল। একটা ছিদ্র আবু বকরের পায়ের বুড়ি আঙ্গুল দিয়ে সেটাকে বন্ধ করে রাখা হয়েছিল। হঠাৎ একটি বিষাক্ত সাপ সেই গর্ত থেকে বের হয়ে নবীর সাথে মোলাকাত করবে, তার অসুবিধার কারণে সেখানে ঢুকাই মেরে দেওয়ার সাথে সাথে বিষ শুরু হয়ে গেল। আবু বকর জোর করে কান্দে, চোখের পানি গেল, এমন ভাবে নহর ধরলো, কিন্তু আর শব্দ বলে না। আল্লাহ নবী, মায়ের নবী আবু বকরের দুইটি হাঁটুর উপরে মাথাটা রেখে ঘুমাচ্ছেন। যদি আবু বকর লড়াচড়া করে, বিশেষ জীবন যায়, কিন্তু লড়াচড়া করে না। নবীজি কষ্ট পাবে, সেই জন্য লড়াচড়া করে না। হঠাৎ করে এক ফোঁটা পানি যখন নবীজির চেহারার মোবারকের উপর যখন নেকি পড়ে গেল, দিনের নবী
মায়ার নবী যখন নাকি জাগ্রত হয়ে গেল, বলল আবু বকর কেন কান্দো? আবু বকর কথা বলে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কিছুই হয় নাই। এইবার দিনের নবী বলতেছে আবু বকর কেন কান্দো তুমি বলো বলো বলো। আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত গর্তের মুখগুলো আমি বন্ধ করেছিলাম, একটা গর্ত বন্ধ করার কোনো কিছুই ছিল না, পায়ের দুই আঙ্গুল গর্তের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছিলাম। হঠাৎ করে এমন একটি বিষাক্ত কিবা পোকামাকড় আমার ওই নখের আঙ্গুলির মধ্যে যখন নাকি কামড় মেরে দিল, এমন বিষ শুরু হয়ে গেল। আল্লাহর নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোয়ালপাড়া মেডিকেলে ওষুধের জন্য যায় নাই, হুজাই মেডিকেলে ওষুধের জন্য যায় নাই, ধুবড়ি মেডিকেলেও যায় নাই, বোম্বাই মেডিকেলেও যায় নাই। জবান থেকে এক বিন্দু পরিমাণ দুধ যখন ওই জায়গার মধ্যে লাগাই দিলেন, লাগানোর সাথে সাথে বীজগুলো চমৎকার হিসেবে ভালো হয়ে গেল।